আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি অসাধারণ চমৎকার একটা রেসিপিটা হলো লাউ শাকের পাতার ভর্তা। তো আমি আগে থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কচি কচি যে লাউ শাকগুলো রয়েছে আমি ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তো আমি বেশ কয়েকটা লাউ শাকের পাতা এভাবে ছিঁড়ে নিয়ে বাসায় এসেছি। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম তুলতুলে কচি লাউ শাকের পাতাগুলো এনেছি আমি। এখন আমি এগুলো ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। তো লাউ শাকের পাতাগুলো কেটে নেওয়ার পরে আমার ভর্তা করতে যা যা উপকরণ দরকার, এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, 5টি কাঁচা লঙ্কা, 1টি রসুন নিয়ে আমি লাউ শাকগুলো ভালোভাবে ধুয়ে একটা কড়াই উঠে দিব। দেওয়ার পরে এখানে আমি সামান্য কিছু লবণ দিয়ে দিব। লবণটা দিলে শাকের যে পানিটা আছে তাহলে বের হয়ে আসবে। এরপরে আমি ঢাকনা দিয়ে গ্যাসটা অন করে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকটাই পানি এসেছে আর সিদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে। তারপরে আমি আবারও নাড়াচাড়া করে এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি আবারও সিদ্ধ করে নিব। তো আমি 2 মিনিট পর কিন্তু আবার ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম একটু পানি নেই, পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। এরপর যে আমি একটু নাড়াচাড়া করে বাটিতে উঠিয়ে নিব। তো পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আমি এই লাউ শাকগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। নিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। দেওয়ার পরে এই তেলের ভেতর দিয়ে দিব আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে ব্রাউন কালার করে নিলাম। নেওয়ার পরে এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। নেওয়ার পরে দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলো আমি মাথায় শিষ্টাগুলো ফেলে দিয়েছি, না হলে ফুটে যেতে পারে। এটা কিন্তু মেয়ে মানুষের একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে কাঁচা লঙ্কাগুলো ভাজার। তোমার কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আমাদের উত্তরবঙ্গে রংপুর ডিস্ট্রিক্টে যেটা বিখ্যাত মাটির বাটন, এই বাটনে আমি এখন আপনাদের ভর্তা করে দেখাবো। তো আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে স্বাদ মতো একটু লবণ দিব। লবণটা আমি একটু বুঝে দিব, কারণ আমি শাকটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, তো অল্প পরিমাণে লবণ দেওয়ার চেষ্টা করব। তো দেওয়ার পরে কিন্তু আমার হাতে কিন্তু এটা অনেকে কাঠের মুড়ো ব্যবহার করে, অনেকে বাঁশের মুড়ো ব্যবহার করে, এটা আমরা বাঁশের মুড়ো ব্যবহার করতেছি। এটা দিয়ে আমি এভাবে সবগুলো বেটে নিলাম। নেওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি শাকগুলো কিন্তু বেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বেটে নিচ্ছি। এটা বাটতে কিন্তু বেশিটা কষ্টও লাগে না, বেশি সময়ও লাগে না। তো আমাদের অভ্যাস হয়ে গেছে। তো এভাবে বেটে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো সামান্য কিছু কাঁচা ধনেপাতা। এখানে ভর্তাটার ভিতর কাঁচা ধনেপাতাটা দিলে অনেক সুগন্ধ কিংবা অনেক ভালো লাগে খেতে। তো এভাবে কিন্তু আমি পুরোটা ভর্তায় সেনে নিয়েছি। ভর্তাটা করে নেওয়ার পরে আমি হাত দিয়ে বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আমি বাটিতে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা কতটা সুন্দর, আর খেতেও মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। আমি ট্রাই করেছি। তো আপনারা চাইলে আমার মতো যদি এভাবে লাউ শাকের পাতার ভর্তা খেতে চান, আমার রেসিপিটা ফলো করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।